তুমি বড়ের থেকেও কিন্তু তোমার কিন্তু সম্মান বেশি। আমরা ওয়েডিং ফটোগ্রাফার হলো সবথেকে বড় ফাঁকিবাজ। তো ফার্স্টের ডায়লগ দেখে তোমরা কি ভাবছো কি হতে চলেছে, পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে। কি গো বন্ধুরা, কেমন আছো সবাইকে? তো সকাল সকাল ঠাকুরের নাম করে কাজে বসে গেছি এডিটিং করতে। একটা প্রি ওয়েডিং ভিডিও আজকে এডিটিং করছিলাম আজকে, এবং প্রচুর চাপ এবং জীবনে নতুন যুদ্ধে আজ থেকে নেমে পড়েছি আমি। এই যুদ্ধে আমাকে জিততে হবে যে করে হোক, কারণ এই যুদ্ধে যদি আমি হেরে যাই আমার জীবনের সব থেকে বড় একটা কোনো কিছু হারিয়ে ফেলবো। তো আমি তাকে কোনো দিনও হারাতে চাই না। তো সরি আমার কথা যদি কারো বুঝতে অসুবিধা হয়, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছে, নাকে কথা জড়িয়ে যাচ্ছে বুঝতে পারছি। এই ভিডিও এডিটটা শ্যুট ছিল আমাদের বনগাঁ নীলকুঠিরে। তো ভিডিওর কিছুটা ক্লিপ তোমরা দেখো একটু। যাই হোক, এখান থেকে ভিডিওটা আমরা এডিট করে কিছুটা তারপরে আমি বেরিয়ে যাই। কিছু ছেলেপেলেকে ডেকেছিলাম যারা ফটোগ্রাফি শিখতে চায়, ওয়েডিং ফটোগ্রাফার। তো তাদেরকে ডেকেছি আমি এবং তাদের সাথে মিট করি এবং তাদেরকে কিছু বলি। শ্যাডো পড়ে, চোখের নিচে শ্যাডো, ঠিক আছে। ভিডিওতে প্রচুর প্রবলেম করে, ফটোতে কিন্তু এডিট করে তোলা যায়, কিন্তু ভিডিওতে কিন্তু এডিট করে তোলা সম্ভব না। তখন আমাদের বিভিন্ন রকম জিনিস ইউজ করতে হয়, ঠিক আছে। আর আমরা যারা ওয়েডিংয়ে কাজ করি তারা ফাঁকিবাজ। আমরা ওয়েডিং ফটোগ্রাফার হলো সবথেকে বড় ফাঁকিবাজ। আমরা রিফ্লেক্টর ইউজ করি না বেশিরভাগ, মানে 90% লোক রিফ্লেক্টর ইউজ করে না। তো এরা আজকে নতুন এসেছিলো, আজকে আমরা প্রথম শুরু করছি ওয়েডিং ফটোগ্রাফি শেখানোর চেষ্টা করছি। যারা এরা শিখতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তারপরে সবার সাথে মিট করে আমি বাড়ির দিকে উদ্দেশ্য দিই, আবার যে বাড়িতে কাজে শুরু করে দিই। তারপরে কিশোর আমি কাজ করতে করতে একটু হালকা করে মুড়ি ভাজা খেয়ে নিলাম এবং আমার হাতে একটু প্রবলেম হয়েছে, মোচ লেগেছে, সেই হাত দিয়ে খাচ্ছিলাম বিন্দাস। এবং কাজ তারপরে যেটুকু বাকি ছিল সেটুকু কমপ্লিট করলাম এবং কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সেটা করেই উঠলাম। তো আজকের মতন কাজ এখানে শেষ করলাম এবং ঠাকুরের নাম নিয়ে সকাল সকাল শুয়ে পড়বো, যেহেতু একটু শরীরটা খারাপ। এবং যদি ভিডিওটা সত্যি ভালো লাগে এবং তোমরা প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, যাতে ভালো কিছু করতে পারি।